আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। রমজানের এই দিনে আমরা আরো সুন্দর একটি সাকসেসফুল ক্লিনিক্যাল রিভিউ। আজকের দিনটি খুব স্পেশাল, কারণ আমার মেয়ের জন্মদিন আজকে। আজকে সেই অনুযায়ী চেম্বারে দুইজন সফল রোগী এসেছেন। এর ভিতরে একজন ভাই, ভাইয়ের নামটা হচ্ছে বারেক। উনি সৌদি আরব প্রবাসী। দীর্ঘদিন ধরে একটি সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন। উনি সন্তানের জন্য দেশের বাহিরে থেকে দেশে আসেন একটি বছর ছুটি নিয়ে। ওনার মালিক ভালো, তাই ওনাকে ছুটি দেয়, অন্যান্যদের ক্ষেত্রে হয়তো এরকম হয় না। উনি এই সন্তানের জন্য পূর্ববর্তী সময়ে ওনার যে রিপোর্টটা ছিল সেটা ছিল অলিগোঅ্যাস্টেনোটেরাটোজোস্পার্মিয়া, যেটাকে আমরা OAT বলি। অলিগোঅ্যাস্টেনোটেরাটোজোস্পার্মিয়া এই সমস্যা নিয়ে উনি এই পর্যন্ত তিনবার আইভিএফও করেছেন। তিনবার আইভিএফ করেছেন, কিন্তু খুব আশা নিয়ে করেছেন। আনফর্চুনেটলি ওনার আল্লাহ তালা কবুল করেননি, হয়তো বা কনসিভ হয়নি। মনটা খুব খারাপ ছিল। আগামী মাসে উনি দেশের বাইরে চলে যাওয়ার কথা ছিল, তাই না? ঈদের পরে যাওয়ার কথা ছিল। ঈদের পরে আবারও অলরেডি সবকিছু ডান, চলে যাবেন আবারও সৌদি আরবে। কিন্তু গত মাসও আসেন। ওনার ওয়াইফেরও প্রবলেম ছিল, পিসিওএস এর প্রবলেম ছিল, ডিম বড় হতো না। ওনার তো অলিগোঅ্যাস্টেনোটেরাটোজোস্পার্মিয়া ছিল। ওনারা আসেন, আসার পরে আমরা রিপোর্টগুলো দেখে, ওনার রিপোর্টটা আমরা নর্মালি, যেহেতু অলিগোঅ্যাস্টেনোটেরাটোজোস্পার্মিয়া ছিল, আমার কাছে মনে হচ্ছিল যে ওনার এই রিপোর্টটা, এই যে অলিগোঅ্যাস্টেনোটেরাটোজোস্পার্মিয়া ছিল, এই রিপোর্টটা নর্মালি কনসিভ হওয়া সম্ভব। ওনাকে চিকিৎসা করলে নর্মালি চিকিৎসা করা সম্ভব। আমরা অনেক রোগীকে IUUB করি। উনি আসলে এত কঠিন রোগী ছিল না যাদেরকে IUUB করা লাগবে। নর্মালি ওষুধ খান এবং ওনার রিপোর্টটা 3.5 মাস পরেই একেবারেই রিপোর্টটা নর্মাল আসে, যেটাকে আমরা দেখি নর্মোজোস্পার্মিয়া। এই রিপোর্টটা আসে, এই নর্মোজোস্পার্মিয়া রিপোর্টটা আসার পরে এটা হচ্ছে ওনার রিপোর্ট, যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা নর্মোজোস্পার্মিয়া আসে। এটা নর্মোজোস্পার্মিয়া আসার পরে ওনার ওয়াইফকে আমরা কনসিভ, যেহেতু উনি চলে যাবেন দেশের বাইরে, ওনার ওয়াইফকে কনসিভের জন্য ট্রাই করি এবং IUUB ট্রিটমেন্ট করি ওনার ওয়াইফকে। কারণ যাদের হাজব্যান্ডের রিপোর্ট ঠিক থাকে, ওয়াইফকে খুব দ্রুত সময়ের ভিতরে কনসিভের প্ল্যানিং করি। ডিম বড় হয় না তাদের, মহিলাদের ক্ষেত্রে আমরা IUUB ট্রিটমেন্ট করি। 1 মাসে 3টা সেশন IUUB করি, পরের মাসে একটা সেশন করার পরের মাসেই আল্লাহ তালা কনসিভ করান এবং আল্লাহ তালা মাফ করেন। গতকাল উনি আমাকে মেসেজ পাঠান যে স্যার আমার একটা কাঠি টেস্ট করার পরে উনি দেখি আমরা 2টা দাগ আসছে, যেটা ওনাদের জীবনে স্বপ্ন ছিল। একটা লাল দাগ, 2টা লাল দাগ আসা, প্রেগনেন্সি পজিটিভ হয়। সাথে সাথে আমি বললাম বিটা ECG টেস্ট করেন, সেক্ষেত্রে 416। ওনার পিরিয়ডের ডেট ছিল 22/1/26। এই মাসের 22 তারিখে কনসিভ হওয়ার কথা ছিল। আজকে 28 তারিখ, 6 দিন ওভার হয়েছে। 416 বিটা ECG খুব সুন্দর একটা প্যারামিটার আছে। আমরা নর্মালি জানি 5-এর উপরে যখন যায় তখন প্রেগনেন্সি কনফার্ম পজিটিভ, কারণ স্ট্রিপ টেস্টে ভুল হতে পারে, বাট বিটা ECGতে ভুল আসে না। তো আল্লাহ তাআলা এই ভাই বারেক ভাইয়ের পরিবারের প্রতি খুব খুব সুন্দর একটা, এই রমজানের মাসে আল্লাহ তাআলা তাদেরকে এত সুন্দর একটি নিউজ দিয়েছেন এবং হতাশার থেকে আল্লাহ তাআলা ওনাদেরকে মাফ করেছেন এবং হতাশ থেকে অবসান দিয়েছেন। দোয়া করবেন তাদের অনাগত সন্তানের জন্য। আমি বেশি কিছু বলবো না, বারেক ভাইকে বলবো যে আজকে তার যে খুশি আপনাদের সামনে কিছু ব্যক্ত করবেন। এবং সে খুব আবেগে আপ্লুত, তার যে কষ্ট, এত কষ্ট করেছে, এত কিছু করেছেন একটা সন্তানের জন্য, অবশেষে সে সফল। বারেক ভাই, আপনার কেমন লাগছে আজকে? আমার তো অনেক ভালো লাগতেছে স্যার। আমার চেয়ে বেশি আমার ওয়াইফ আরো বেশি অনেক খুশি। তার উপর দিয়ে 3-3বার IVF এর প্রেসার দিয়েছে। আমি 3-3বার IVF করা হয়েছে, এখানে 3বার আমি ফেল করছি। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ স্যারের এখানে আসার পরে স্যারে আমাদের যেভাবে ওষুধ পানি দিচ্ছে, আমার যেভাবে ট্রিটমেন্ট করছে, আমার ওয়াইফেরও সমস্যা ছিল, এইটাও স্যারে আমাদের ওইভাবে চলতে বলছে। তাই ইনশাআল্লাহ স্যারের কথা মতন চলছি আর ওষুধ পানি দিচ্ছে। আল্লাহ আমরা সাকসেস। স্যারের খুব ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ। অনেক ওনার প্রেসারে ছিল। হ্যাঁ স্যার, আমি যদি এই মাসে যদি আমি না হইতো, তাহলে আমি সামনের মাসে আমার টিকিট অলরেডি করা, আমি চলে যেতাম। আমি আশা আছে বলতে আমি যদি যাই, তাহলে স্যারের ট্রিটমেন্টটা স্যারের কাছে চলতে থাকবে, ওয়াইফের ট্রিটমেন্টটা চলতো। কিন্তু আল্লাহ তাআলা সেই জায়গা থেকে আল্লাহ তাআলা মাফ করেছেন। আল্লাহ মাফ করছে। এই কারণে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক কঠিন রোগী ছিল, আমরা অনেক কঠিন রোগী, দুজনেই অনেক কঠিন ছিলাম। কারণ আমার ওয়াইফের পিসিওএস এর সমস্যা ছিল,
আপনারা মনে করেন যে দুইবার করা একবারই করা হয়। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ। আমরা আইইবি করেছিলেন, ওনার ওয়াইফ আইইবি করার পরে কনসিভ হয়। ওনাকে আমরা আইইবি করা লাগে নাই, আল্লাহ তাআলা 3.5 মাসের রিপোর্টে নর্মাল চলে আসে, একদম সুন্দরভাবে নর্মাল আসেন। তো ওনারা, আপনি সকল নিয়মগুলো মেনে চলেছিলেন, তাই না? হ্যাঁ, স্যার। আপনার ওয়াইফকেও কিছু নিয়ম দিয়েছিলাম, কি কি নিয়ম দিয়েছিলাম? নিয়ম দিয়েছিলেন যে আপনার ওনারে হাঁটতে হবে। হাঁটতে হবে, যে যাদের শরীরের উপরে গুণের উপরে আর কি দিয়েছিলেন যে হ্যাঁ। হাঁটতে হবে, ভাজা পোড়া আর খাবার ভাজা খাওয়া পোড়া যাবে এগুলো না, খাওয়া যাবে না। কোক, তারপর আরসি, একটু হালকা পেপসি, পাতলা একটু রোদে যাওয়ার জন্য যাওয়ার বলছিলাম, কারণ বলছিলেন। আমরা যারা ঢাকা শহরে থাকি, উনি হ্যাঁ। কেরানীগঞ্জ থাকেন, কেরানীগঞ্জ তো থাকেন হ্যাঁ, না, স্যার, কেরানীগঞ্জ থাকেন, যারা ঢাকাতে থাকে তাদের শরীরে রোদ্র লাগে না, ভিটামিন ডি এর একটা ভালো ডেফিসিয়েন্সি তৈরি পরে হয়। আমি হ্যাঁ, ছাদে নিয়ে আমার ওয়াইফকে ছাদে রাখতাম যে তুমি এখানে একটু খুব ইম্পর্টেন্ট পরামর্শ উনি যেটা বললেন, যে রোদে থাকতেন না, যার কারণে ছাদে প্রতিদিন হ্যাঁ, স্যার, চেষ্টা বলছেন করতেন। যে আপনি একটু রোদ খাওয়ার জন্য তো বাইরে তো আর বাইরে আনছেন না, ঢাকা না। শহরে ছাদেই বলতাম সকালে উঠে 1 ঘন্টা ওখানে উনি হাঁটতো। হ্যাঁ, তো ওইভাবে একটু আর কি করা হয়েছে। যাক, আল্লাহ তাআলা বারেক ভাই আমার জন্য দোয়া করবেন। স্যার, সৌদি ইনশাআল্লাহ, যাচ্ছেন, ইনশাআল্লাহ, সৌদি স্যার। আরব একটা আমি পবিত্র জায়গা। আমার অলরেডি আমি 2বার উমরা করছি, ইনশাআল্লাহ আবার উমরা যাম, তা আপনার কথা স্মরণ থাকবো স্যার। আল্লাহর ইনশাআল্লাহ। নবী পাকের রওজাতে আমার সালাম দিয়েন, আল্লাহর কাছে ইনশাআল্লাহ, দোয়া করবেন, ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে গিয়ে আমার জন্য এবং আমার বাকি রোগীদের জন্য দোয়া করবেন, যারা ইনশাআল্লাহ। সবাই। আর এখানে আপনারা স্যারের সাথে আসেন, স্যারের সাথে দেখান, ইনশাআল্লাহ একটু ধৈর্য নিলে সবাই সাকসেস পাইবেন আপনারা। আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা যেন সকলকে ভালো একটা সফল হওয়ার সুযোগ দেয়, সেই দোয়া রাখছি এবং সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় দিচ্ছি। এবং বারেক ভাইকে কনগ্রেচুলেশন, এবং তার ওয়াইফকেও আনি নাই, উনি আল্লাহ তাআলা বলছেন যে একটু উনি রেস্টে থাকার জন্য আপনি বলছি, আসেন পরে। আল্লাহ তাআলা। ঠিক আছে, হ্যাঁ, ভালো আসসালামু থাকবেন আলাইকুম। সবাই।